ওরে ভাই রে ভাই, অপু বিশ্বাস এবং শাকিব খান সেম কালার ড্রেস। থাইল্যান্ড থেকে দেশে আসার সময় অপু বিশ্বাস তার হাজবেন্ডের জন্য একটি কোট নিয়ে এসেছেন, ড্রেস কিনে নিয়ে এসেছেন, যেটা হুবাহু দুজনার সাথে ম্যাচিং করছে। শাকিব খান মানে দর্শক এটা ধরতেই পারতো না যদি অপু বিশ্বাস সেম কালার ড্রেসটা না পরতেন। ঘটনা যেটা ঘটেছে, শাকিব খানকে নিয়ে এসে গিফট করেছেন। শাকিব খান তার ভালোবাসার ওয়াইফ তাকে একটা পোশাক গিফট করেছে, আর তিনি সেটা পরবেন না। সেই পোশাকটি তিনি পরে তার যে প্রোগ্রাম ছিল, শাকিব খান সেখানে হাজির হলেন, একটি স্টেজ প্রোগ্রামে হাজির হলেন। সেখানে দর্শকদেরকে মাতাইলেন, তিনি তার লুক সকলের সামনে প্রেজেন্ট করলেন। শাকিব খানের সেই স্মার্ট লুক, বর্তমানে তিনি যেই গেট আপ নিয়েছেন প্রিন্স সিনেমার জন্য, সেটাতে যথেষ্ট প্রশংসা পাচ্ছে। দর্শক ধরতেই পারতো না, দর্শক বুঝতেই পারতো না যে এটা অপু বিশ্বাস গিফট করেছে। মূল প্যাচ লেগেছে গতকালকে, যখন অপু বিশ্বাস তিনি তার হাজবেন্ডের জন্য যে পোশাকটি কিনেছিলেন, সেম পোশাকটি তিনি আবার গতকালকে সেই কোট গায়ে লাগাইছেন। গায়ে লাগিয়ে তিনি তার যে প্রোগ্রাম শোরুম উদ্বোধন, সেই প্রোগ্রামে তিনি যুক্ত হয়েছেন। ওরে বাপ রে বাপ, দর্শক দেখা মাত্রই বুঝে ফেলেছে যে হ্যাঁ, এইটা তো অপু বিশ্বাস, এই সেম ড্রেস তো অপু বিশ্বাস শাকিব খানকেও দিয়েছে। তাহলে ঘটনা কি? অপু বিশ্বাস এই পোশাক পেলেন কোথায়? অপু বিশ্বাস এই ড্রেস পেলেন কোথায়? ওরে বাবারে বাবা, অপু বিশ্বাস এই ড্রেস পেলেন কোথায়? এটার অ্যান্সার দেখেন। অপু বিশ্বাস তিনি যে বিদেশে গিয়েছিলেন, থাইল্যান্ডে, সেখান থেকে তো তিনি দেশে ফিরে এসেছেন। আপনারা ভুলে গেছেন অপু বিশ্বাস এবং ছেলে জয় একসাথে ঘোরার জন্য, সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য মা ছেলে গিয়েছিল থাইল্যান্ডে, যেখানে মেগাস্টার শাকিব খান তারও যাবার কথা ছিল, কিন্তু কাজের চাপ, অসুস্থ হয়ে পড়েছেন মাঝখানে। সোলজার সিনেমার যেই শেষ লটের শুটিং, সেটা কমপ্লিটলি থেমে আছে, এখনো শেষ হয়নি, যে কারণে শাকিব খান তিনি আর থাইল্যান্ডে গেলেন না। তিনি যে থাইল্যান্ডে গেলেন না, এতে করে কিন্তু অপু বিশ্বাস তিনি কষ্ট পাননি, বরং তিনি তার হাজবেন্ডের জন্য যে পোশাকটা কিনে রেখেছিলেন, সেটা তিনি হাতে করে দেশে আসলেন এবং মেগাস্টার শাকিব খানকে তিনি সেটা গিফট করলেন। দেখেন, শাকিব খান তো আর ভাবতে পারে নাই যে অপু বিশ্বাস সেম কালার পোশাক বানিয়েছে, যেটা আমি এবং সে পরিধান করবে। শাকিব খান তো বুঝতে পারে নাই। শাকিব খান সেটা পরে স্টেজে একেবারে মনের মাধুরী মিশিয়ে তিনি স্টেজ প্রোগ্রাম শেষ করলেন। সেখানে তার প্রিন্স সিনেমা নিয়ে কথা হয়েছে, সোলজার নিয়ে কথা হয়েছে, তার যে লুক, সেট আপ, গেট আপ, এগুলো নিয়ে যথেষ্ট প্রশংসা পেয়েছে। দর্শক শাকিব খানকে সেই পরিমাণ ভালোবাসা এবং অভিনন্দন জানিয়েছে, তার এই পোশাকে মার্জিতভাবে তাকে যে দেখতে সুন্দর লাগছে, এটা দর্শক ভাই বারবার বলেছে। এখন একদিন পর অপু বিশ্বাস তিনিও সেম কালার পোশাকে, সেম কালার ড্রেস পরে তিনি ক্যামেরার সামনে হাজির হলেন। মাথায় শট। অপু বিশ্বাস যে এত বড় চালাকি করবে, এটা কেউ কল্পনাই করতে পারেনি। আর মাঝখান থেকে আমাদের শবনম বুবলি ম্যাডাম, তিনি ভাই বরবাদ হয়ে গেছে, তিনি ভাই শেষ, তিনি বরবাদ হয়ে গেছে। কারণ যেই ঘটনা ঘটেছে, তিনি কি কোনোভাবে এটা মেনে নিতে পারবেন? শবনম বুবলি তিনি কি কোনোভাবে এটাকে মনের মধ্যে এটাকে মেনে নিতে পারবেন? হ্যাঁ, যে ঘটনাটি ঘটলো, অপু বিশ্বাস, শাকিব খান, সেম কালার পোশাক, চারিদিকে দেশের মানুষ, দর্শক, তারা তো বুঝে ফেলেছে যে না, এটা গিফটেড জিনিস। শবনম বুবলির ভেতরটা যেটা ফেটে একেবারে চৌচির হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। শবনম বুবলি তিনি আমেরিকা থেকে আসলেন, তিনি তো শাকিব খানের জন্য কোনো গিফট বা উপহার নিয়ে আসলেন না। এনেছেন? শবনম বুবলি এনেছেন? আমার জানা নাই শবনম বুবলি তিনি শাকিব খানের জন্য কোনো গিফট বা উপহার নিয়ে এসেছেন কি না, এটা আমার জানা নাই। তবে এতটুকু আমি বলবো, দেশের মাটিতে অপু বিশ্বাস তিনি কিন্তু শাকিব খানের জন্য উপহার নিয়ে আসলেন, এবং সেই উপহারটা দেখার মতো।
যেই উপহার তিনি নিয়ে আসলেন সেই উপহারটা দেখার মতো দর্শক এবং ভক্তদেরকে অপু বিশ্বাস তিনি, ও মাই গড ভাই, আমি আবারও বলছি, ঘরের বউ হিসাবে অপু বিশ্বাস একজন লক্ষ্মী একটু মেয়ে, লক্ষ্মী মেয়ে, তার সাথে কারো তুলনা চলে না, অপু বিশ্বাসের সাথে কারো তুলনা চলে না। তিনি শাকিব খানকে এত এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ ভালোবাসেন শাকিব খানকে অপু বিশ্বাস, সেটা ভাই আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ তিনি ভালোবাসেন। আর এই ভালোবাসার প্রতিফলন দেখেন, আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। ইয়েস, আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, অপু বিশ্বাস শাকিব খানকে কতটা ভালোবাসে। আর সেই ভালোবাসার জায়গা থেকে আমি মনে করি যে অপু বিশ্বাস তিনি একদিন না একদিন পুরো দেশের মানুষকে জানিয়ে শাকিব খানের বাসাতে বধূ বেশে বেনারসি শাড়ি পরে তিনি আবারও যাবেন, একবারে দেশের মানুষকে জাঁকজমকপূর্ণভাবে দেখিয়ে নাচিয়ে তিনি আবারও শাকিব খানের বাসায় যাবেন। হ্যাঁ, কারণ অপু বিশ্বাসের ভেতরে ওই 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 যে ভালোবাসাটা, সম্মানটা সেটা আছে, যে কারণে দেখেন শাকিব খান কিন্তু অপু বিশ্বাসের গিফট উপহার এগুলো কিন্তু গ্রহণ করে, এবং অপু বিশ্বাস তিনি কোনো গিফট করলে বা উপহার করলে সেটা কিন্তু বলে বেড়ায় না। তবে এখানে একটা টেকনিক কাজ করে যে তিনি মুখে না বললেও পোশাকের গেট আপের কারণে দর্শক কিন্তু বুঝে নেয় যে এই পোশাকটি অপু বিশ্বাস শাকিব খানকে গিফট করেছে। পোশাকের গেট আপ সেটা কিন্তু মানে দর্শক কিন্তু বুঝে ফেলে, আরে ভাই রে এই পোশাক তো অপু বিশ্বাস ম্যাডাম তিনি তো শাকিব খানের জন্য কিনেছেন, বুঝে গেল না দর্শক? আর 100 দর্শক বুঝে ফেলেছে। এই যে যেমন এবার দেখেন সাদা কালার হোয়াইট কালার কোট, তার উপরে ফুলের ডিজাইন করা, সেম টু সেম প্যাটার্নে অপু বিশ্বাস তিনিও একই রকম পোশাক পরলেন, হোয়াইট কালার কোট এবং তার উপরে ফুলের ডিজাইন করা। বলেন এবার অন্তত বলেন, আসলে এখানে বলার মতো ভাষা আমি নিজে হারিয়ে ফেলেছি, এখানে বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি এতটুকুই বলবো যে শাকিব খান তিনি ভাই একজন ভাগ্যবান, সৌভাগ্যবান তিনি, যে তিনি এইরকম একজন বউ পেয়েছে, ঘরের বউ, এইরকম একজন ঘরের বউ তিনি পেয়েছেন। এটা আমি মনে করি তিনি সৌভাগ্যবান। সবার কপালে এত ভালো সুন্দর সাবলীল ঘরের বউ মেলে না ভাই, সবার কপালে মেলে না। যেটা শাকিব খানের কপালে অপু বিশ্বাস হয়েছে সেটা আসলেই শাকিব খানের জন্য গুড লাক।